আচ্ছা, অপরাধ নেবেন না। কাউকে যদি বলা হয় কাল থেকে আপনি গোবিন্দকে নিবেদনপূর্বক একটু প্রসাদভোজী হন, এটি আমাদের কাছে স্বাভাবিক না কঠিন মনে হবে? কঠিন হবে কি না? বহুদিনের অভ্যাস সংস্কারের দ্বারা আগামী কাল থেকেই গোবিন্দ নিবেদিত নির্মাল্য প্রসাদ পাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক। তা যদি স্বাভাবিক হতো, ভাগবত শ্রবণের পরদিনই আমরা প্রসাদভোজী হয়ে যেতাম। কিন্তু প্রসাদভোজী হওয়াটা, শাকন্য পাওয়াটা আমাদের সংস্কারে নাই। এই জন্য 2 মাস পরে অসুস্থ হয়ে শেষে এই কথাই বলবো, ডাক্তার নির্দেশ দিয়েছেন আমিষ পেতে। কারণ আচ্ছা, আমিষ পেতে স্বাভাবিক কেন স্বভাবটা? আমিষ খাদ্য গ্রহণের জন্য আমাদের এটি স্বাভাবিক প্রক্রিয়া। আমিষ খেয়েই যাচ্ছি, জন্ম জন্মান্তরে খেয়ে যাচ্ছি, শিশুকাল থেকে জন্ম অবধি থেকে খেয়ে যাচ্ছি, এটা স্বাভাবিক। কিন্তু প্রসাদভোজীটা স্বাভাবিক নয় কেন? কারণ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি, ভোগাসক্তির প্রতি, প্রবৃত্তির প্রতি, দেহাবেশের প্রতি আমাদের আসক্তিটা অনেক জন্মের, স্বাভাবিক। প্রসাদ ভোজনটা আমাদের সকলের কাছে স্বাভাবিক নয়। দর্শন ইন্দ্রিয়, চক্ষুকে যদি বলি, আরে ঘরে তোমার নিত্য সেবিত অৎসা বিগ্রহ প্রতিদিন গোবিন্দের সামনে গিয়ে নয়ন অবিরাম অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ মোরারি বংশীধারী গোবিন্দকে 2 নয়ন ভরে দেখো তো। বাড়িতে বিগ্রহ আছে, অথচ আমরা প্রতিদিন একটিবারের জন্য হলেও বিগ্রহকে নয়নের প্রীতি প্রেম শ্রদ্ধা মিশে বিগ্রহ দর্শন করি না। লক্ষ্য করবেন, পথ দিয়ে যদি কোনো ষোড়শী যুবতী সুন্দরী আসে, আর বিপরীত পথে যদি কোনো সুদর্শন যুবক আসে, যুবকের দৃষ্টিটা বিনা প্রেরণায় স্বাভাবিকভাবে সুন্দরীর দিকে পতিত হয়। রূপ গোস্বামী বলছেন কথাটি স্বাভাবিক, জোর করতে হয় না, বুদ্ধি খাটাতে হয় না। কিন্তু বিগ্রহের দিকে, ভগবত দর্শনের দিকে দৃষ্টিটা আমাদের স্বাভাবিক নয়। এর কারণ বহু জন্ম ধরে এই চক্ষু বাইরের রূপ দেখার একটা অভ্যস্ত সংস্কার হয়ে গেছে। অন্তরে যে হৃদয় দেবতা ভগবান আছেন সেদিকে তাকাবার অবসরের অভ্যাস নাই। দেবর্ষিবার নারদ বললেন, জীবের স্বাভাবিক ভোগ প্রবৃত্তিতে তুমি অনুপ্রাণিত করেছ, অবিবেচকের মতো কাজ করেছ। ব্যাস, এই জন্য তুমি শান্তি পাওনি। অন্যকে শান্তি না দিলে শান্তি পাওয়া যায় না। স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। জীবের ভোগ প্রবৃত্তির প্রতি, আসক্তির প্রতি স্বাভাবিক আরক্তি মনোরক্ত, তুমি তাকে বাতাস দিয়েছ। একটু যদি ধৈর্য ধরে আমরা এর কারণ নির্ণয় করি, তাহলে বলবো, যুবক শীতাং, তুমি যে রস বেদ বেদান্তে উপনিষদে আর মহাভারত আদি পুরাণ আদিতে দিয়েছ, সেই রস জীবের যুবক শীতং, সেই রস উন্নত উজ্জ্বল রস নয়। রস অনেক প্রকারের, 6 প্রকারের, টক ঝাল মিষ্টি তিতো আছে কিনা। যে রস শাস্ত্রের দ্বারা তুমি জগৎকে জীবকে প্রদান করেছ, সেই রস পরম রস নয়। যুবক শীতাং, সেই রস জীবকে আরো ভোগ বৃত্তির প্রতি অনুপ্রাণিত করেছে। সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি? বেদ বেদান্ত উপনিষদ পুরাণ নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি? ধর্ম অর্থ কাম আর মোক্ষ। এই তো শ্রীমৎ অমল পুরাণ ভাগবতজি গোবিন্দের অভিন্ন কলেবার কলির ভাস্কর সম ভাগবত প্রকাশের আগে যত শাস্ত্র পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সেখানে চতুষ্টয় পুরুষার্থের কথা এই সমস্ত শাস্ত্রে ব্যাস লিপিবদ্ধ করেছেন, প্রচার করেছেন। ধর্ম অর্থ কাম মোক্ষ। আচ্ছা, ধর্ম কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য?
অর্থ কার প্রয়োজন? লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে, স্বয়ং ঐশ্বর্যপতি, লক্ষ্মীপতি, কমলাপতি ভগবানের অর্থের প্রয়োজন। তো অর্থ কাদের প্রয়োজন একটু কথা বলবেন? জীবগণের, মনুষ্যগণের, এই পৃথিবীর লোকের বাসিন্দাদের তো অর্থ প্রয়োজন। ভগবানের প্রয়োজন কি? ধর্ম প্রয়োজন জীবের, কারণ ধর্মের দ্বারা সে পাপময় প্রবৃত্তির পথ থেকে পূর্ণময়, কল্যাণময় নিবৃত্তির পথে আসবে। এটাই তো ধর্মের কাজ। ধর্ম আমার জন্য এবং অর্থ জীবের জন্য। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আপ্তকাম, পুণ্যকাম। ভগবানের অর্থের প্রয়োজন না, প্রয়োজন আমাদেরই। আচ্ছা, কাম মানে ব্যাপক অর্থে কামনা। ভগবানের কামনা পূরণের প্রয়োজন কি? যিনি সর্বস্বয়ং, সম্পূর্ণ, বিভু, অনন্ত, তার কি কামনা পূরণের প্রয়োজন? তাহলে কামনাটা কার জন্য? আমার জন্য। আর মোক্ষ বা মুক্তি এটা কি ভগবানের জন্য না আমাদের জন্য? তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সসুখ বাসনা, নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা সসুখ কামনার জন্য এই চতুষ্টয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখানে ভগবানের প্রীতির, ভগবানের সেবার কোনো ব্যবস্থা এই চারটির মধ্যে নাই। ধর্ম আমার জন্য, অর্থের প্রয়োজন আমার জন্য, জীবের জন্য, মোক্ষ আমার জন্য, আর এই চারটি নিজ সুখের হেতু। এতে ভগবৎ প্রীতির, ভগবৎ প্রসন্নতার কোনো ব্যবস্থা নাই। এবং যারা মুক্তি চায়, অর্থ চায়, সসুখ বাসনা কামনা প্রবৃত্তি পূরণ করতে চায়, ভগবৎ বলে দিয়েছেন কৈতব, তিনি কপট। যারা প্রিয় পরমের সুখবাঞ্ছা, সুখ সেবা, সুখ তাৎপর্য অর্পণ না করে নিজের সুখের বাঞ্ছা করে, আত্মসুখ বাঞ্ছা, তাদেরকে কি বলেছেন? তাদের বলেছেন কপট। ধর্ম পর্জিত কৈতব অত্র পরাং নির্মাদ সারানাং শতম। ভাগবতের প্রবেশ দুয়ারে, প্রবেশ দুয়ারে ছিল সুকমণি পরমহংস পরিব্রাজক, আজন্ম ব্রহ্মচারী পরমহংসগণের যিনি আধেয় আধার আশ্রয় প্রেরণা, সেই সুখদেব গোস্বামী কি বলছেন? বললেন যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্টয় এটি প্রার্থনা করে, যাচনা করে, আচরণ করে, এরা কপট। এরা বিশুদ্ধ ব্রজভক্তি, উন্নত উজ্জ্বল স্বভক্তি রস এরা পাওয়ার অধিকারী না। এটি ভাগবত না এলে আমরা অনুভব করতে পারতাম না। যেই জন্য মহাপ্রভু দুই ভাগবত সাথে সাক্ষাৎকার করিয়ে দিলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার, তিনি গ্রন্থ ভাগবত, অমল পুরাণ এবং ভক্ত ভাগবতের সাক্ষাৎ করিয়ে দিলেন। হৃদয়ের অন্ধকার তিমির ভোগবাসনা প্রবৃত্তিকে প্রক্ষলন করে চিত্তে উন্নত উজ্জ্বল স্বভক্তি ব্রজরস সিঞ্চন করবার জন্য গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের আশ্রয়ের কথা মহাপ্রভু নির্দেশ দিলেন। পৃথিবীতে এর আগে এই পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, ব্রজ প্রেম, এটি মহাপ্রভু না এলে, ভাগবত না এলে আমরা অনুভূতিতে আনতে পারতাম না। জীবগণ সসুখ বাসনা পূরণের জন্য আর কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এগুলি গ্রহণ করলেন। যত শাস্ত্র ব্যাসদেব দিয়েছেন জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, ঠাকুর মশাই বলে দিলেন এ দুটোই বিষের ভাণ্ড। শব্দ যোজনা করেছেন শ্রীল ঠাকুর নরোত্তম। শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ অদ্বৈতের অব্যবহিত পরে গৌড়ীয়র প্রেম পতাকা যারা বহন করেছিলেন, শ্যামানন্দ ঠাকুর, ঠাকুর নরোত্তম এবং শ্রীনিবাস আচার্য, তাদের মধ্যে অন্যতম প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি
ঠাকুর নরোত্তম বললেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। এসব শব্দগুলো উচ্চারণের সাহসিকতা আমাদের নাই, কিন্তু ঠাকুর মশাই ব্যক্ত করেছেন বিধায় জিহ্বায় উচ্চারণ হচ্ছে। ব্যাসদেব, তুমি জীবকে অনুপ্রাণিত করেছ আরো ভোগের দিকে, ধর্ম অর্থ কাম মোক্ষ, জীবের শশুক বাসনার দিকে। ভাগবত বললেন, এটা কৈতব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর চরণাশ্রিত রাধা দাসের যারা পরম কৃপা সদ্গুরু পরম্পরায় পেয়েছেন, তারা বলছেন, আমি নরকে যাব, বারবার নরকে পতিত হব, তবু মোক্ষ চাই না, মুক্তি চাই না, মোক্ষ চাই না আমি। এত বড় কথা গৌড়ীয় সম্প্রদায় ছাড়া পৃথিবীতে আর কেউ শোনায়নি। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, প্রভু মুক্তি কথাটা বললে বড় সংকুচিত হয় হৃদয়, মুক্তি কথাটা হৃদয়কে ছোট করে, সংকুচিত করে। আচ্ছা, আপনি মুক্তি উচ্চারণ করুন, ওই সাথে সাথে ভক্তি শব্দটা উচ্চারণ করলেন। ভক্তি শব্দ উচ্চারণ করলে হৃদয়ে সিক্ত হয়, হৃদয় সরস হয়, নির্মল হয়। মুক্তি শব্দ উচ্চারণ করলে সংকুচিত হয় হৃদয়। প্রিয়ের সুখের ব্যবস্থা এই চতুষ্টয় পুরুষত্বের মধ্যে নাই। এই জন্য ছোটবেলায় একটা মন্ত্র খুব ভালো লাগতো। সেই শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী পূজার শুভ লগ্নে পুরোহিত ঠাকুরের পিছনে আর ফুল নিয়ে মাথা দোলে দোলে একটা মন্ত্র মুখস্থ আমাদের সকলের, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশজয়ে। ধন দাও, পুত্র দাও, যশ দাও, শত্রুকে পরাজয় শক্তি দাও। এত কথা চাইলো, ধন পুত্র জন শত্রু বিজয় রাজ্য বিজয়, কিন্তু একবারও বলল না কৃষ্ণ ভক্তিং দেহি, আমাকে ভগবত ভক্তি দাও। একবারও বলল না। মহাপ্রভু এসে বিপরীত মন্ত্র শোনালেন, না ধনাং না জানাং সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে। ওখানে কথা বলছে ওরা, ওইটা একটু থামাতে হবে। একজন গিয়ে ওদেরকে সরিয়ে দিন একটু। ন ধনং না জানাং সুন্দরিং কবিতাং, ন সুন্দরিং কবিতাং বা জগদীশ। বলুন তো এই মন্ত্র আর কে বলেছে? ধন চাই না, পুত্র সুখ চাই না, হ্যাঁ, জন্ম জন্মান্তরের যেন অহেতুকী নিষ্কামা কেবলা বিশুদ্ধ প্রীতিভক্তি তোমার চরণে হয়। কিছুই চাই না প্রভু। ধন জন পুত্র বিজয়, শত্রুর প্রতি পরাভব, এ চাই না। যেন অহেতুকী জন্ম জন্মান্তরে তোমার চরণে শুদ্ধা কেবলা প্রীতিভক্তি হয়। এটাই প্রেমের মন্ত্র, এটা নিষ্কামা ভক্তির মন্ত্র। এই মন্ত্র আগে আমরা শুনিনি জীবগণ। এই জন্য ব্যাস, তুমি অনুপ্রাণিত করেছো প্রবৃত্তির পথে। তাই যদি শান্তি পেতে চাও, আমি তোমার হৃদয়ে সেই অপরোক্ষ অনুভূতি বিশুদ্ধ ব্রজপ্রেম সঞ্চিত করছি, যা জীবকে তুমি দান করো। এই হলো ভাগবতের সূচনা। পঞ্চম পুরুষত্ব যে বিশুদ্ধ প্রেম, এই প্রেমেরই প্রতিটি অক্ষরে, প্রতিটি ছন্দে, প্রতিটি পয়ারে ভাগবতে এই ব্রজপ্রেম, নিষ্কাম বিশুদ্ধ প্রেমেরই কথা, নিবৃত্তির কথা এটি ধ্বনিত হয়েছে। ভাগবত শাস্ত্র শুধু নয়, অভিন্ন গোবিন্দ কলেবর। শ্রী গোবিন্দ প্রকট লীলা থেকে যখন অপ্রকটে গমন করবেন, তখনই বলেছিলেন উদ্ধবকে, উদ্ধব, কলির তিমির ভোগ প্রবৃত্তি অন্ধকারের মাঝে আমি ভাগবত সূর্য হয়ে পৃথিবীতে রয়ে যাব। ভাগবতের মধ্যে যদি আলো চাও, প্রেম চাও, যদি রাধা মাধবের যুগল রস প্রেম ভক্তি চাও, তবে ভাগবতের মধ্যেই আমাকে খুঁজো, ভাগবতের মধ্যেই। এই জন্য অভিন্ন গোবিন্দ কলেবর। আমার কি মনে হয়,
গোপীগণ সন্ধানটি দিয়ে গেছেন। এইখানে কথা হচ্ছে বারবার, ওদের সরিয়ে দাও না, ওই যে মেয়েগুলোকে সরিয়ে দাও। জয় রাধে। ওদের সরিয়ে দিন, সরিয়ে দিন। জয় রাধে। হতে পারে কোলাহল তো হবেই। শুধু ভক্তমণ্ডলী, তব কথামৃতম গোপীর এই শব্দটা ভাগবতে একটা উজ্জ্বল গড়ার হাড়ের লকেটের মতো, একটা ফুলের মালার এখানে যেমন একটা গোলাপ স্থূল পদ্ম দিয়ে শোভিত করে মালাকে, তব কথামৃতম গোপীগীতের এই শ্লোকটি ভাগবতের এরকম লকেটের মতো, একটা স্থূল পদ্মের মতো মালিকায়। পদকর্তা বলছেন অমৃত কোথায়? দার্শনিকরা বলেছেন অমৃত আছে সমুদ্র মন্থনে, অমৃত পাওয়া গিয়েছিল। এই রসিক দার্শনিক বলছেন আমার মনে হয় সমুদ্রে প্রকৃত অমৃত নাই। কেন নাই? বলেন সমুদ্রে যদি অমৃত থাকতো, সমুদ্রের জল ক্ষার প্রদান হতো না, নোনা হতো না। যেখানে অমৃত সে জল ক্ষার প্রদান হবে কেন? দার্শনিক বিচার করছেন অমৃতের স্থান কোথায়। বলেন দেখো, অমৃত সুধাকরে আছে। সুধাকর হলো চন্দ্রের আরেকটি নাম। সুধা মানে ওতে অমৃত আছে, স্নিগ্ধ অমৃত। অমৃত দানকারীকে বলে সুধা। কর মানে দান করা, আর সুধা মানে অমৃত। চন্দ্রের মধ্যে অমৃত আছে, এই জন্য চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না সবাইকে শীতল করে, বনস্পতির ঔষধিগুণী প্রবৃদ্ধি করে। চন্দ্রের কিরণের মধ্যে নিয়ে সুধাকর সুধা বর্ষণ করে স্নিগ্ধ প্লাবিত জ্যোৎস্নায় নিহারে। দার্শনিক বলছেন চাঁদে যদি অমৃত থাকতো, আমি মেনে নিতে পারছি না। কেন পাচ্ছ না? দার্শনিকরা তো আবেগে কিছু মেনে নেয় না, তারা দর্শনের দ্বারা, তত্ত্বের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা মেনে নেয়। বলে চাঁদে যদি অমৃত থাকবে, চাঁদ ক্ষয় হবে কেন? যাতে অমৃত আছে সে বস্তু তো ক্ষয় হয় না। চাঁদে অমৃত আছে এটা আমি মানতে পারছি না। আর কোথায় আছে? বলো পাতালে বাসুকি নাগের মাথায় আছে। উনি হেসে বলছেন সর্পের মাথায় যদি অমৃত থাকতো, তাহলে ওই সর্পের দংশনে বিষক্রিয়া হয়ে মানুষ মারা যেত না। যার কাছে অমৃত আছে তার দংশনে বিষক্রিয়া হবে কেন? আর দার্শনিকরা বলেছেন অমৃত কোথায় আছে? বলো সুন্দরী যুবতী স্ত্রীর অধরে, ওষ্ঠে। বলিনি এটা একেবারে মানতে পারছি না, কারণ সুন্দরী যুবতীর রত্নের অধরে যদি অমৃত থাকতো, তাহলে স্বামীরূপ ব্যক্তিটা জরামরণগ্রস্ত হতো না, কারণ অমৃত পান করলে কেউ মরতো না। দার্শনিককে বলছে তুমি বলে দাও অমৃত কোথায়। বলেন আমি না, গোপী উবাচ, গোপী বলেছেন তব কথা অমৃতম, তোমার কথা, তোমার লীলায় একমাত্র অমৃত। অমৃত আর কোথাও নেই, ভাগবতী ও সুধা কথার মধ্যেই অমৃত। তব কথা অমৃত, এটা ভাগবত অমৃত। প্রারম্ভে একটা কথা বলে রাখি, ভাগবত যদি অমৃত হয় তো সেই অমৃত পানের জন্য পাত্রটা কেমন হতে হবে? ক্রাচীনের পাত্র, ময়লা আবর্জনায় ভরা পাত্র। অপরাধ নেবেন না। ভাগবত যদি অমৃত হয় তো যারা আমরা গ্রহণ করতে আসি তাদের পাত্রটাও শ্রদ্ধা বিশ্বাসে ভরা থাকতে হবে, নির্মল থাকতে হবে। তবেই না তাতে পানের যোগ্য হবে, তবে সেটা পানের যোগ্য হবে। উৎকৃষ্ট বলকারক আস্বাদ্য দুগ্ধ পান করার পাত্রটা যদি মলিন হয়, দুর্গন্ধযুক্ত হয়, তাতে দুগ্ধ পান করা যায় না। শুরুতেই বলে রাখি, আমাদের এই ভাগবত বাক্যের প্রতি, সাধু সন্ত মহতের বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস আসতে হবে। আচ্ছা, অনেকেই বলেন শাস্ত্রে যা যা লিপিবদ্ধ হয়েছে, ঋষি অনুশাসিত, সব কথা তো মেনে নেওয়া যায় না। এই প্রশ্ন আপনার মধ্যে উঠবে, শাস্ত্রের অমর্যাদার অপরাধ আপনার মধ্যে এসে যাবে। ধ্যান দিন শব্দটার দিকে। শাস্ত্রে যা যা বলেছে অনেকটা আমরা মিলাতে পারি না। আজকাল তো মিডিয়ার যুগ, এমন এমন শাস্ত্র সমালোচনা করা হচ্ছে যেগুলো মানুষের স্মৃতিকে আরও দূষিত করা হচ্ছে। তা সে দীনকৃষ্ণের মতো অনেকেই তৈরি হয়েছে, দূষিত করা হচ্ছে।
তো আমি আপনাদের বলবো, কখনো কোনো দিনই দুটি জিনিসে কোনো বিন্দুমাত্র সংশয় আনবেন না, তাহলে ভজন সাধন সব চলেই যাবে। একটি হলো শাস্ত্রবাণীতে, দ্বিতীয়টা হলো শ্রী গুরু বাণীতে। এখানে যদি কারো বিন্দুমাত্র কোনো অশ্রদ্ধা এসে যায়, অনন্ত জন্মের সমস্ত স্বীকৃতি ওই মুহূর্তে নষ্ট হয়ে যাবে। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আচ্ছা, শাস্ত্রের বাণী আপনার জাগতিক যে নিয়মে আপনি মানতে পারছেন না, অনেক বাণী এরকম আছে। আচ্ছা, 200 বছর আগে কেউ ভেবেছিল কম্পিউটার রূপ জিনিসে সারা পৃথিবী আমার ঘরের মধ্যে আসবে? দাদাজি, 200 বছর আগে কেউ ভেবেছিল যে কম্পিউটার নামক এই যন্ত্রটি আমার ঘরের মধ্যেই সারা বিশ্বকে এনে ফেলবে? 200 বছর আগে কেউ ভাবতে পেরেছিল? আজকে যদি সেটা সম্ভব হয়, তবে শাস্ত্রের অনুশাসিত ঋষির অপরোক্ষ অনুভূতির যে বাণী, এখান থেকে 1000 বছর পরে প্রতিফলিত হলে হবেই হবে, তাতে বিশ্বাস রাখা উচিত। শ্রী গুরু বাক্যে কখনো সন্দেহ আনলে তৎ আশ্রিত শিষ্যের সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যায়। এই জন্য শাস্ত্র যারা শ্রবণ করেন তাদের উচিত হবে সুদৃঢ় একটা শ্রদ্ধা রাখা। 200 বছর আগের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি এক নয়। মাত্র পৃথিবীর ইতিহাসে 200 বছর কতটুকু? এই জন্য অনুরোধ করব, শাস্ত্র শ্রবণে, শ্রী গুরুবাক্য মহৎ বাণীতে শ্রবণে এই জন্য সাবধানে শুনিবে মহান্ত বচন। যদি মহৎ মুখ নির্গলিত হরি রসামৃত কথা, তত্ত্বকথা শুনতে চাও, তাহলে প্রথমত প্রয়োজন হলো তোমার সাবধান, পাত্রটা সুন্দর করা। সুন্দর মানে এখানে সুন্দর মানে শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভাগবত শ্রবণ করা। আমরা আজ যে বিষয় একটু আলোচনা ব্রতী হব প্রথম দিবসে, পঞ্চম দিবসে, সেটি আর কিছু নয়। সেই দিবসে আজকে একটু ভাগবত মহিমা, শ্রী গুরুতত্ত্ব মহিমায় আজকের সাক্ষাৎকারের বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু। তার কারণ, আমাদের ভাগবত মহিমাকে কোনো বস্তুর তত্ত্বটা না জানলে আমরা সেই বস্তুতে প্রবেশ করতে পারি না। এই জন্য শ্রী গোবিন্দ গীতাশাস্ত্রে বারবার বলেছেন, যো ব্যক্তি তত্ত্বত, যা কিছু জানবে তত্ত্বের দ্বারা জানো। যা কিছু জানবে তত্ত্বের উপরে নির্ণয় করো। দেখুন, তত্ত্ব না জানলে তার উপরে লীলাকে প্রতিষ্ঠা করা যাবে না। ভিত সুন্দর না হলে, ভিত সুদৃঢ় না হলে ওপরে অট্টালিকাকে দাঁড় করানো যাবে না। এই জন্য সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলাস। যখন খুব কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়, বিশেষত অনেকের ঘুম পায়, কারণ যে বস্তুতে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না, প্রবেশ করতে পারি না, তাতে আমাদের অনাগ্রহ চলে আসে। এই জন্য ভাগবতে প্রথমে আমাদের প্রয়োজন হলো একটু তত্ত্ব জানা। ভাগবত মহিমায় প্রথম শ্লোকটি, আচ্ছা ভাগবত কি জানাচ্ছে আমাদের? প্রথমে যদি সূত্রে আমরা বলি যে শ্লোকটি পাঠে, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। প্রথম শ্লোকে আমরা প্রভুপাদ ইতিপূর্বে বলেছেন, চতুশ্লোকীর প্রথম শব্দটা কি? জন্মদাস্য, এই তো। তাহলে ভাগবতের প্রথম শব্দটি হলো জন্ম দিয়ে। আর 18,000 শ্লোক সম্বন্ধিত ভাগবতের বিশ্রাম বা অন্তিম শ্লোকটা কি? নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণম দুঃখ সমানস্তাং হরিং পরম। একটু মিলিয়ে নিন, প্রথম শ্লোকটা জন্ম শব্দ দিয়ে, আর অন্তিম বা বিশ্রাম শ্লোকটা হলো হরিণ পরম। কি দাঁড়ালো? জন্ম তো আমরা নিয়েছি, জন্ম কত, জন্মদাস্য, প্রথম শব্দটা জন্ম দিয়ে, জন্ম তো আমরা নিয়েছি, কিন্তু আমাদের বিশ্রামটা, আমাদের অন্তিমটা কি হতে হবে? হরিং পরম। মনুষ্য জীবনের এই দিগদর্শন ভাগবতী নির্ণয় করে দিলেন। জন্ম পেয়েছ, সুদুর্লভ মনুষ্য জন্ম, এখন কি করতে হবে? তোমার অন্তিমটা, তোমার মৃত্যুটা হাসপাতালে যেন না হয়, রোড অ্যাক্সিডেন্টে যেন
না হয় হাহাকার করতে করতে জগতের এক গ্রাস বিষয় বাসনা বুকে নিয়ে যেন তোমার মৃত্যু না হয়। কিছু মানুষ দেখবেন মৃত্যুর পরে মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় একে আবার আসতে হবে কিনা। কারা বোঝে? তত্ত্বজ্ঞ মহাত্মারা বোঝে। দেখবেন কেউ কেউ মারা গেলে বড় বিকট হা হয়ে বিকৃতি মুখ নিয়ে মারা যায়। জ্ঞানীরা বলেন এই যে বিকট হা হয়ে বিকৃতি রূপ নিয়ে মারা গেল, ওর এখনো পিপাসা যায়নি জগতে, আবার আসতে হবে। আমি অনেক মহাত্মাদের দেহ রক্ষার পরে দেখেছি, তাদের মুখটা দেখে মনে হয় শিশু যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। যারা নাম নিতে নিতে সারা জীবন শুদ্ধ চিত্তে ভগবানের ভজন করেছে, দেখবেন মৃত্যুর পরে তাদের অঙ্গ জ্যোতিটা বেড়ে যায়। জোর করে চোখ মুখ ঢেকে দিতে হয় না, তারা নীরব শান্ত মনের মতো যেন মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে। কারণ কামনা বাসনার স্পৃহা তার নাই, আসক্তি তার নাই। এই জন্য বলছেন রোড অ্যাক্সিডেন্টে, হাসপাতালে, আইসিইউতে মরলে তো প্রিয়জনও পাশে থাকে না। তোমার মৃত্যুটা যেখানেই হোক যেন শ্রীহরির স্মরণের দ্বারাই, পরম হরির চরণ পাদ পদ্মে নিজেকে সমর্পণের দ্বারাই মৃত্যুটা হয়। ভাগবত এই দিগদর্শন দিচ্ছেন, জন্ম থেকে মৃত্যু। জন্ম হয়েছে, মৃত্যু ধ্রুব, তবে সেই মৃত্যুটা যেন শ্রীহরির চরণ পাদ পদ্মে সমর্পিত হয়। কি অপূর্ব শিক্ষা ভাগবতে বলছেন, যেন সেটি হয়। এই যে জীবনের একটি দিগদর্শন, এই দিগদর্শনই আমাদের জানিয়েছেন। আর এটি জানানোর জন্য এখানে প্রথম শ্লোকে বলা হয়েছে যদি জীবনটা শ্রীহরির চরণ পাদ পদ্মে সমর্পিত চিরদিনের মতো। দেখুন ঠাকুর হরিদাসের নির্যান একটা শব্দ খুব মার্মিক দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আচ্ছা, কারো মৃত্যুকে বিজয় উৎসব বলা যায় তো? কারো মৃত্যুকে, প্রিয়জন হারালে, কেউ মৃত্যুবরণ করলে তাকে উৎসব বলা যাবে তো? বিজয় উৎসব বলা যাবে যদি কারো মৃত্যু হয় সেটা বিষাদের, সেটা অভিশাপের। কিন্তু কারো যদি মহামৃত্যু হয়, মহা নির্যান হয়, সেটা আশীর্বাদের, সেটা অভিশাপের নয়। এই জন্য বিশ্বকবি তার অনুভূতিতে তিনি সঞ্চয়িতা একটা পয়াত দিয়েছেন নমস্কার কবিতায়। আহা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণও পারে। মহামরণ আর মরণ এক জিনিস নয়, মৃত্যু এবং মহামৃত্যু এক জিনিস নয়। সারাটি জীবন শ্রীগুরু বাক্যে, শাস্ত্রের অনুশাসনে কেউ যদি ভগবত ভজনের দ্বারা এই দেহাবেশ, সংসারের আসক্তি, এগুলিকে বিজয় করে শ্রী ভগবানের চরণ পাদ পদ্ম বুকে নিয়ে ঠাকুর হরিদাসের মতে কথাই বলতে পারে, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন হেরিবে তোমার ও চন্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। যদি ভগবানের দিব্য নাম আর তার চরণ বুকে নিয়ে কেউ যেতে পারে, এটা মৃত্যু না, এটা মহামৃত্যু। এটি মহামৃত্যু। এই মৃত্যুটাই আনন্দের, এই মৃত্যুটাই বিজয় উৎসব। কেন জানেন? এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ থেকে আসছে দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল। এটা বিজয় না পরাজয়? এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ থেকে চিরদিনের মতো স্বরূপ ধামে, ভগবানের নিত্য ধামে আমি স্বরূপে তার চরণ সেবায় যুক্ত হলাম, এটা বিজয় বলে। এই জন্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন ঠাকুর হরিদাসের চলে যাওয়াটা বিষাদের নয়, বিজয় উৎসব। মৃত্যুটা আমাদের জগতেও দেখা যায়। দেখবেন কেউ কেউ মারা গেলে মিষ্টি বিলায়, ঢাকঢোল পিটিয়ে আনন্দ করে। কারো মৃত্যুতে লোক আনন্দ করে, আর কারো মৃত্যুতে মানুষের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে, ব্যথিত হয়, এমন জনকে হারালাম। মৃত্যু কি সবার এক? কিছু মৃত্যু জগৎ মানুষে বৃষ্টি বিলায়, আনন্দ উৎসব করে মারা গেলে। কিছু মানুষের চলে যাওয়াটা
সমাজকে স্থবির করে যায়, প্রগতিকে পিছিয়ে দেয়। অশ্রু সজল নয়নে রাষ্ট্রীয় শোক পালন হয়। মৃত্যু মহামৃত্যু এক নয়। যদি শ্রী গোবিন্দ চরণে চিরদিনের মতো স্বরূপ স্মৃতিতে বিশ্রাম নেওয়া যায়, এর নাম মহামৃত্যু। আর এই মৃত্যু যার হয় তিনিই জগতে বিজয় প্রাপ্ত হন, শেষ জয়। জীবনের প্রকৃষ্ট শেষ জয় হলো মৃত্যুতে যদি হরিচরণে আশ্রয় নেওয়া যায়।